চার বরজলায় বামফ্রন্ট মনোনীত প্রার্থী সুদীপ সরকার এবং 13 প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের প্রার্থী রামু দাসকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে শুক্রবার আগরতলা শহরে মিছিল সংগঠিত করে মিছিলের পর মনোনীত প্রার্থী দুজন মনোনয়নপত্র জমা দেন রিটার্নিং অফিসারের কাছে। এর মধ্যে 13 প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের মনোনীত সিপিআইএম প্রার্থী রামু দাস মনোনয়নপত্র জমা দেন ওবিসি দপ্তরের রিটার্নিং অফিসার নির্মল অধিকারীর কাছে। অপরদিকে চার বরজলা বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী সুদীপ সরকার মনোনয়নপত্র জমা দেন সেটেলমেন্ট অফিসে। মনোনীত প্রার্থী সুদীপ সরকার 10,323 এর ভিক্টিমাইজ। পরবর্তী সময় মনোনীত প্রার্থী সুদীপ সরকার জানান 2018 সালের বিজেপি রাজ্য প্রতিষ্ঠিত হয়ে সুশাসনের নামে অপশাসন চালিয়েছে। মানুষের অবস্থা দম বন্ধকর, তাই মানুষ এই অভিজ্ঞতা থেকে আসন্ন নির্বাচনে বিজেপিকে মুখ্য জবাব দেবে। এদিকে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের প্রার্থী রামু দাস বিজেপির পাশে মানুষ নেই, জনবিচ্ছিন্ন হয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রচার সজ্জা সহ প্রতিহিংসামূলক বিভিন্ন কাজ সংগঠিত করছে বিজেপি এবং মানুষের কাছ থেকে বিজেপির এই ধরনের ঘটনার পর স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে। ভালো সাড়া পাচ্ছি, আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, প্রচার করছি, আমরা ভালো সাড়া পাচ্ছি। কোন কোন বিষয়গুলো তুলে ধরছেন মানুষের কাছে? বিশেষ করে মানুষের যে গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে, সংবিধান যে মানুষের সাংবিধানিক অধিকার সেটা লঙ্ঘিত হচ্ছে, অর্জিত অধিকার মানুষ হারাচ্ছে। আমরা চাইছি আগামী দিন এই রাজ্যে বামফ্রন্টের নেতৃত্বে যে সরকার হবে সেই সরকার আবার পুনরায় সুশাসন হবে, মানুষ এই রাজ্যে শান্তি সম্প্রীতি উন্নয়নের যে সরকার সেই সরকার প্রতিষ্ঠিত হবে। জয় নিয়ে কতটুকু আশাবাদী? নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছেন? আমি প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি একজন 10,323-এর ভিকটিম এসেছিলাম। কেমন লাগছে প্রথমবার? ভালো লাগছে। আমার পার্টি আমাকে মনোনীত করেছে, আমি প্রথম সারি থেকে মানুষের জন্য কাজ করার আমি অঙ্গীকারবদ্ধ। মানুষের জন্য কাজ করব, এটি আমার আগামী দিন দায়িত্ব থাকবে, মানুষকে পাশে নিয়ে। জয় নিয়ে কতটুকু আশাবাদী আপনি? 100% জয় নিয়ে। আপনার নাম? আমার নাম সুদীপ সরকার। রাজ্যের বিভিন্ন স্থানে এদিন পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী মনোনয়ন দাখিল করে সিপিআইএম প্রার্থীরা। এদিনের মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় প্রচুর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।